আজকে যুব সমাজ ভুলে গেছে মাওলাকে, ভুলে গেছে আল্লাহকে, ভুলে গেছে আখিরাতকে। শুধুই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, জুয়া খেলে, পেন্সিল খায়, কত রকমের হারাম নেশা বহন করে, ইয়াবা খায়, আব্বা খায়, দাদারে খায়, সব খাইয়া লায়, একটা বার আল্লাহর কথা মনে করে না। ঠিক কিনা বলেন? 1000 টাকা দিলে, 2000 টাকা দিলে কোন নেতা যদি বলে অমুককে গিয়ে মেরে ফেল, দেরি করে না, মাত্র 2000 টাকার জন্য একটা মানুষকে গুলি করে দেয়। উসমান হাদির মতন এত সাহসী দেশপ্রেমিক যুবককে যেই কুলাঙ্গার গুলি করছে, সে তো মানুষের বাচ্চা হইতে পারে না। কথা বলে, সে তো মানুষের বাচ্চা হইতে পারে না, সে একটা জানোয়ারের বাচ্চা ছাড়া আর কিছুই না। কথা বলে, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, খুন করে, আল্লাহ বলছে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, তারা যেন গোটা পৃথিবীর সবাইকেই খুন করে। একজনকে খুন করলে সব মানুষ খুন করার গুনাহ এখানে লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। আজকে যুব সমাজ সামান্য বিষয় একটু তক্র হইলে বন্ধুদেরকে খবর দিয়া চাপাতি আনে, রামদা আনে, আইন একটা মানুষকে ইচ্ছে মতন কোপায়। ঠিক কিনা বলেন? মনে করছে খুন করছি, কে কি করবে, গায়ের মধ্যে শক্তি আমার। কিন্তু যুবক ভাই আমার, এই শক্তি বেশি দিন থাকবে না। খুব শীঘ্রই বয়স হইতে হইতে যদি হায়াত পাও আর কি, খুব শীঘ্রই শক্তি দুর্বল হয়ে যাবে, শক্তি দুর্বল হয়ে যাবে। আমার ভাই হযরত মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত নাম শুনছেন? হ্যাঁ, উনাকে এক দুনিয়াদার একদিন জিজ্ঞাসা করছে, এ আশরাফ আলী, তুমি যে এত গুনাহ ছাড়তে বলো, গুনাহ করা যাবে না বলো, এত নামাজ পড়ো, এত জিকির করো, খানকা করছো, কত আমল করো, তুমি কি মনে করো এগুলি কইরা তুমি জান্নাত পেয়ে যাবে নাকি? আমরা হয়তো একটু কম করি, হ্যাঁ, জান্নাতের তো কোনো গ্যারান্টি নাই, নেক আমল দিয়ে কি জান্নাত নাকি? এক দুনিয়াদার জিজ্ঞাসা করছে। বুঝছেন নি কথা? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি কি জবাব দিছে জানেন? আমার ভাইয়েরা, উনি বলতেছে, এই দুনিয়াদার, আমার যেই প্রশ্নটা করছো আমার উত্তর শুনো। তুমি বলতেছো নেক আমল করলেই কি জান্নাতের গ্যারান্টি আছে নাকি? আমি তোমাকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। যদি তুমি তোমার বাড়ির মধ্যে আম গাছ লাগাও, কি গাছ? যদি আম গাছ লাগাও, 5 বছর পরে এটার মধ্যে কি আম ধরবে নাকি জাম ধরবে? বলেন তো কি ধরবে? আশরাফ আলী থানভীর কথার জবাবে ওই ব্যক্তি বলতেছে, আমি তো ধরবে। এটা তো সোজা কথা, এটা আবার বলা লাগে নাকি? আল্লামা আশরাফ আলী থানভী বলতেছে, তাইলে আমি নেক আমলের গাছ লাগাইছি, নেক আমলের ফলাফল তো জান্নাত। আল্লাহু আকবার। নেক আমলের ফলাফল তো আল্লাহ বলছে জান্নাত, আমলে সালেহ করলে আল্লাহ বলছে জান্নাত, 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 জান্নাতে মাওলা রাখবে। আমি তো সেই আশার মধ্যে আছি। আর তুমি তো গুনাহের গাছ লাগাইছো, তুমি কেমনে জান্নাতের আশা করো? তুমি মদের গাছ লাগাইছো, তুমি জুয়ার গাছ লাগাইছো, হারাম নারীর গাছ লাগাইছো, তুমি প্রেম নামক অবৈধ গাছ লাগাইছো, তুমি পরক্রিয়া নামক অবৈধ গাছ লাগাইছো। এই গাছ লাগাইয়া তুমি আশা করো মনে মনে শুক্রবার শুধু 2 রাকাত নামাজ পড়মু, সারাক্ষণ আকাম করমু, মোবাইলে নর্তকীর নাচ দেখমু, টিকটক দেখমু, একটাবার আল্লাহকে ডাকতাম না, একটাবার জিকির করতাম না, কাউকে দাম দিতাম না, মা বাবাকে সম্মান করতাম না, মুরব্বীদেরকে সালাম দিতাম না, এলাকার মানুষকে দাম দিতাম না, 5টা দুষ্ট বন্ধু আছে এদেরকে নিয়ে ঘুরতে থাকমু, 2 রাকাত শুক্রবার নামাজ পড়মু, আমি তো জান্নাতি। এটা জীবনও হবে না, এটা জীবনও হবে না। বদ আমলের গাছ লাগাইলে ফলাফল মাওয়াহুম জাহান্নাম, জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা বলে? তিতা গাছ লাগাইলে, তিতা ফলওয়ালা গাছ লাগাইলে তিতা ফলই আশা করতে হয়, মিষ্টি আঙ্গুরের গাছ লাগাইলে মিষ্টি আঙ্গুর পাওয়া যায়। ঠিক নেক আমল করলে নেক আমলকারীর ফলাফল জান্নাতি হবে। আশরাফ আলী থানভী আরো বলছে, তবে একটা কথা, একটা কারণে শুধু আমি ভয় পাই, দুনিয়ার মধ্যে কেউ গাছ লাগাইলেই গাছটা বড় হয় না, গাছ লাগাইলেই ফল হয় না। অনেক সময় ঝড় তুফান আসে, আইসা গাছটা ভেঙে ফেলে, উপড়ে ফেলে, ফলগুলো পচে যায়, ফল নষ্ট হয় ঠাড়া পড়লে। ঠিক আমি এজন্য ভয় পাই শুধু
এজন্য বেশি কান্না করি, গভীর রাতে এজন্য তওবা করি, এজন্য তাহাজ্জুদের জায়নামাজ ভিজায় ফেলি, এজন্য সেজদা করি। আমার ভয় হয় গাছ তো লাগাইছি আমলের, কিন্তু আমল যদি কবুল না হয় গাছটা তো ভালো হইল না। মাওলা যদি একটা গুনার কারণে রাগ করে জাহান্নামে ফেলে দেয়, তাইলে তো কেউ বাঁচাইতে পারবে না। এজন্য বেশি কাঁদি যেন আল্লাহ গাছটাকে জান্নাতের গাছ হিসাবে কবুল করে। কি চমৎকার কথা, কি চমৎকার বড়দের কথা। এই কথাগুলো মেনে নিয়ে কোন মানুষ যদি জিন্দগি সাজায় ফেলে, তওবা করে ফেলে, আল্লাহকে চিনে জিকির করতে থাকে, দুরূদ পড়তে থাকে, নেক আমল চালায়া যায়, দুনিয়ার কোনো সমস্যা তার কাছে সমস্যা মনে হবে না। বিবির সাথে ঝগড়া হইল, সে ঝগড়া করতে চাইবে না। তার ধন সম্পদ ক্ষতি হইল, পেরেশান হবে না। সে ভাববে দুনিয়া মানি একটা ধোঁকা, দুনিয়া মানি এটা একটা ধোঁকার জায়গা, দুনিয়া মানি লস। এটার মধ্যে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আইয়ুব নবী পরীক্ষা দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা জিন্দেগি পরীক্ষা দিয়েছে, তায়েফের ময়দানে পরীক্ষা দিয়েছে, সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, উহুদের ময়দানে পরীক্ষা দিয়েছে। আল্লাহর সবচেয়ে কাছের নবী দুইটা দাঁত শহীদ করেছে, রক্ত ঝরে পড়েছে। আবু জাহেল গলার মধ্যে গামছা লাগাইয়া টানছে, গলার মধ্যে দাগ পড়ে গেছে। মানুষ পাগল বলছে, গণক বলছে, কবি বলছে। আরে নবী সাহাবীদেরকে নিয়ে 3টা বছর শিয়াবি আবি তালিবের মধ্যে এত কষ্ট পাইছে, বন্দী অবস্থায় ছিল, বয়কট অবস্থায় ছিল, গাছের পাতা খাইছে। হযরতে বেলালকে মাটির মধ্যে শুয়াইয়া, তপ্ত বালুর মধ্যে মরুভূমিতে শুয়াইয়া, বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে, চাবুক দিয়ে মারা হয়েছে। আল্লাহকে ছাড়ে নাই, কারণ তারা বুঝছে অল্প কয়েকদিন কষ্ট করলেই ফলাফল রব্বুল আলামিন জান্নাত ছাড়ার কিছুই দেবে না। কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহ বলেন, আমি রহমান খোদার প্রিয় বান্দা তারা যাদের সামনে আমি আল্লাহর কোরআনের আলোচনা করা হলে তারা অন্ধের মতন, বধিরের মতো আমার কোরআনের আলোচনাকে অবজ্ঞা করে দূরে সরে থাকে না। আমি আল্লাহর প্রিয় বান্দা তারা যারা কোরআনের আহ্বানে ছুটে আসে পাগলের মতো, যারা আমার কোরআনকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, তারাই শুধু আমি আল্লাহর প্রিয় বান্দা। আমার ভাইয়েরা, কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আমি আল্লাহর এত বড় মহাগ্রন্থ কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমাদের কাজ হচ্ছে ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে দিল দিয়ে আমার কোরআনের কথাগুলো শোনা। আমরা যেন বললাম, আল্লাহ যদি আপনার কোরআনের কথা শুনি লাভটা কি হবে? কারণ আমরা তো লাভ ছাড়া কিচ্ছু করি না। নামাজ পড়লে লাভ হবে, জান্নাত পাবো, নামাজ পড়ি না কারণ এটা নগদ লাভ পাই না। নেতার পিছনে ঘুরলে, স্লোগান দিলে 500 টাকা দিবে, এজন্য স্লোগান দিতে পারি, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা, আমার কোরআনের কথা শুনলে কি লাভ হবে? আমি বলে দিচ্ছি রে বান্দা, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি আমার কোরআনের কথা শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাইবা, রহমত পাইবা, বরকত পাইবা। আমার ভাই, অনেকে মনে করে মাহফিলে যারা আসে তারা গাদা, তারা বেকুব। শুধু শুধুই মাহফিলে গিয়ে কি লাভ? দোকানে আড্ডা দিলে না মজা, বন্ধুর সাথে রাস্তায় ঘুরলে মজা, চটপটি খাইলে মজা, বাচ্চাদেরকে খেলনা কিনে দিল, বুট বাদাম কিনলো, পরিবারের কাছে ফিরে গেল, এটার মধ্যেই মনে হয় মজা। এই ঠান্ডার মধ্যে সামিয়ানার নিচে কেন বসবো? আলেমরা কি বলবে এগুলো তো জানি। অনেক এরকম ধারণা করে। আমার ভাই, তাদের জন্য একটাই কথা, আপনি যতই মনে করেন আপনি চালাক, আপনি বাইরে আছেন, সেখানে ভালো আছেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনি আসলে চালাক না, আপনি একটা বোকা। আপনি যে বোকা আজকে বুঝবেন না, যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন সেদিন বুঝবেন আপনি কত বোকা। সেদিন দেখবেন আপনার এলাকার কিছু মানুষের আমলনামার খাতার মধ্যে
জানুয়ারির 1 তারিখে সন্ধ্যার সময় থেকে নিয়ে রাত পর্যন্ত কিছু বান্দার আমলনামার মধ্যে হাজার হাজার কোটি কোটি নেক আমল জমা করা, আর আপনার আমলনামার খাতার মধ্যে একটা নেক আমল নাই। আপনি তখন বুঝবেন দুনিয়ায় নিজেকে চালাক মনে করছেন, আসলে আপনি চালাক না। যারা মাহফিলে গিয়ে আল্লাহকে দাম দিছে, কোরআনের কথা শুনছে, তারাই চালাক। আপনি বলবেন হুজুর আপনি মনে হয় শ্রোতা বাড়ানোর জন্য এগুলো বলতেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ সাক্ষী, একটা শ্রোতাও আমার দরকার নাই। সবাই যদি চলে যায়, চতুর্দিকে ফেরেশতারা আছে, তারা শুনবে। আমার মাওলা শুনতেছে, মাওলা শ্রোতা হইলে আর শ্রোতা লাগবে না, শ্রোতার দরকার নাই। জান্নাত রব্বুল আলামিন দুনিয়াদারের জন্য বানায় নাই, আখিরাত ওয়ালাদের জন্য বানাইছে। আমি চাই আপনিও যেন জান্নাতে যাইতে পারেন, এখানে বসে কিছু নেক আমল জমাইতে পারেন, এজন্যই শুধু বলা, ঠিক কিনা বলেন? আপনি যদি এখানে আসেন, এই প্যান্ডেলের চতুর্দিকে রাসূলের হাদিস অনুযায়ী, বুখারী শরীফের হাদিসে আছে, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মজলিস কায়েম হয়, ওই মজলিসের চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করে ফেলে। যারাই সেই মজলিসে বসে যায়, তারা জান্নাতের বাগানে বসে যায়। সেই বাগানের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা মাগফিরাত কামনা করে, এই বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই মজলিসে যারা বসছে তারা কেন বসলো? ফেরেশতারা বলে, আপনার মহব্বতে, কোরআনের প্রেমে বসছি। আল্লাহ বলে, তারা যে মহব্বতে বসলো, তারা কি জাহান্নাম দেখছে নাকি? জাহান্নামের ভয়াবহ আগুন তারা কি দেখছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, না, দেখে নাই। আল্লাহ বলে, যদি দেখতো তাইলে তারা কি করত? ফেরেশতারা বলে, তারা আরো বেশি পরিমাণ সময় দিত। আল্লাহ এবার জিজ্ঞাসা করে, তারা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, না, দুনিয়ার কোন মানুষের পক্ষে দুনিয়ায় থেকে জান্নাত দেখা সম্ভব না। তারা জান্নাত দেখে নাই, না দেখে ঈমান আনছে, বিশ্বাস করে কোরআনের মজলিসে বসছে। আল্লাহ বলে, যদি জান্নাত দেখতো তাইলে কি করত? ফেরেশতা বলে, আরো বেশি পরিমাণ মনোযোগ দিয়ে বসতো। এবার আল্লাহ বলে, তারা কি আমি আল্লাহর বিশাল বড় রূপকে, আকৃতিকে, আমার সৌন্দর্য দেখে ফেলছে নাকি? ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না, না মাওলানা, আপনাকে তো জান্নাতে যাওয়া ছাড়া, শুক্রবার ছাড়া দেখা যাবে না। আপনি তো জান্নাতে বান্দাকে দেখা দিবেন, নেককার বান্দার সামনে আপনার দিদার দেখাবেন। এখনো কেউ দেখে নাই। কই তাইলে তারা না দেখেই কি বিশ্বাস করছে? ফেরেশতারা বলে, হ্যাঁ মাওলা, আপনাকে না দেখেই তারা আমানতু বিল্লাহ, আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করেছে। আল্লাহ বললেন, তারা কি চায়, এখানে কেন বসছে? ফেরেশতারা বলে, মাওলা, তারা শুধু আপনার ক্ষমা চায়, মাগফিরাত চায়, বিনিময়ে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে চায়। মাওলা বলেন, ঠিক আছে, যাও, আমি তাদের প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, যাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। এজন্য এই কথাগুলো যারা বিশ্বাস করবে, এই কথাগুলোর উপর যারা ঈমান আনবে, আরামের ঘুম হারাম করে, দোকানপাট বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য সওয়াবের আশায় এই বয়ান করে, এটা কোনো কথা না। এই প্যান্ডেলে বসলে সওয়াব হবে, নবীর কথা, এই কথা মেনে নিয়ে চুপচাপ মনোযোগ দিয়ে যারা যতক্ষণ বসে থাকবে, আল্লাহর কসম করে বলতে পারি, এই ডান কাদের ফেরেশতা সওয়াব লেখে কুলাইতে পারবে না। পাম্পের মেশিনগুলোর মধ্যে যখন তেল পুরায়, যেরকম নাম্বারগুলো দ্রুত ওঠে, এর চেয়ে বেশি পরিমাণ দ্রুত যারাই এখানে বসবে তাদের আমলনামায় নেকগুলো এর চেয়ে দ্রুত লেখা হচ্ছে। আমার ভাই, মনে রাখবেন, কোরআনের মজলিস দামি মজলিস, মৃত্যু হয়ে গেলেই টের পাবেন এটা কত দামি, এখন বুঝবেন না। জিকিরের মজলিস বড় দামি, আল্লাহওয়ালারা কোনোদিন জিকিরের মজলিসকে ত্যাগ করতো না, সব সময় দাম দিত। এজন্য আমার ভাই, আমি সবাইকে আহ্বান করছি, একটু সওয়াব কামানোর জন্য, আখিরাতের ফিকিরের জন্য, পরকালের লাভের জন্য আর সময় দিয়েন না বাহিরে, এই প্যান্ডেলে চলে আসেন।
যতক্ষণ বসে থাকবেন উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন, যতক্ষণ শুনবেন, অনেকগুলো নেক আমল জমাইতে পারবেন। হয়তো নেক আমলগুলোর ফলাফল আজকে দেখবেন না, মৃত্যুর পরে রব্বুল আলামিন প্রতিটা নেক আমল আপনাকে বুঝিয়ে দিবে কিনা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা যদি ছোট্ট নেক আমল করেন, বলেন সুবহানাল্লাহ, ছোট্ট একটা নেক আমল করছেন, এটার জাযা আল্লাহ আপনাকে দিবে। একটা খারাপ আমল করছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা সামান্য গালি দিবেন, ছোট্ট গালি, এটাও দেখতে পাবেন। সুতরাং এখানে আসলে লাভ, বসলে লাভ, আলেমদের দিকে তাকায়া থাকলে লাভ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। কি নাম বলেন? এই 4 নম্বর সূরাতুন নিসার 69 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি। রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াতকে সামনে রেখে হযরত আসা পর্যন্ত আমি ইনশাআল্লাহ একটু আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মূল আয়াতের আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই। আজকে আমাদের সমাজের সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে কারো ফিকির নাই। সবাই দুনিয়াটাকে আপন বানিয়ে নিয়েছে, আখিরাতটাকে পর মনে করছে। আখিরাতকে আপন বানাইতে পারতেছে না মানুষ। শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত শুধু টাকা, শুধু টাকা, শুধু সম্পদ, ঠিক কিনা বলেন? অথচ আখিরাত এটা লম্বা সময়, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন। ওই লম্বা সময়ের কারো কোনো ফিকির নাই। ক্ষণস্থায়ী জীবনের জন্য সবাই পাগল হয়ে গেছে। আমার ভাই, ইমামে আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? 4 মাযহাবের যে 4 জন প্রসিদ্ধ ইমাম, একজন হচ্ছে ইমাম আবু হানিফা, একজন হচ্ছে ইমামে শাফিঈ, একজন হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, একজন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের একজন সন্তান, তিনিও বড় আলেম ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। একদিন তিনি দরজগাহের মধ্যে দরজ দিতেছেন, ক্লাস করাইতেছেন, বড় হাদিসের কিতাব পড়াচ্ছেন। হঠাৎ করে এক পর্যায়ে ওনার এক শাগরেদ, ওনার এক ছাত্র একটা প্রশ্ন করতে চাইছে। বলছে, হযরত, আপনার কাছে অনুমতি থাকলে একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। এই বাবা, কথা বলিস না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বলো কি জানতে চাও? ছাত্র বলল, আমার প্রশ্নটা হচ্ছে, মানুষ কেন মৃত্যুকে এত ভয় পায়? মরণকে মানুষ কেন এত ভয় পায়? কেউ মরতে চায় না। ভূমিকম্প দেখলে, বিল্ডিং নড়ে উঠলে মানুষ দৌড়ে নিচে নেমে আসে, ঠিক কিনা বলেন? মানে মরার ভয়। জাহাজ যদি ডুবে যেতে লাগে, যখন জাহাজ ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে, তখন মানুষ খুব জোরে জোরে আল্লাহকে ডাকে। কারণ যদি ডুবে যায় তাহলে মরে যাবে। মরণকে ভয় পায়। সাপের আক্রমণের ভয় থাকলে মানুষ ভয় পায়। রাতের বেলা কেউ যদি নির্জন রাস্তা দিয়ে যেতে লাগে, মনে মনে আল্লাহকে ডাকে, না জানি কোন বিপদে পড়ে জানটা হারাইতে হয়, ঠিক কিনা? ছাত্র প্রশ্ন করছে, হুজুর, মানুষ মরণকে এত ভয় পায় কেন? দুনিয়ার মানুষ কেন মরতে চায় না? মৃত্যু কেন এত ভয়ঙ্কর? আমার ভাইয়েরা, ইমামে আহমদ ইবনে হাম্বল জবাব দেয়, খুব খেয়াল করে শুনে আমার দিকে তাকায়। এ ভাই, আপনি হাসেন কাকে? দূর করে রাগ করেন না, তাকায় থাকেন, মনোযোগ দেন, কথা বললেন না এখানে বসে। এটা মজলিস, এটা আনন্দের মজলিস না, গানের মজলিস না। খুব খেয়াল করেন, দ্বীনি মজলিস। আমার ভাইয়েরা, ইমামে আহমদ ইবনে হাম্বল ওই ছাত্রকে বলল, দেখো, তুমি প্রশ্ন করছো মানুষ মরণকে কেন ভয় পায়।
ভূমিকম্প দেখলে মানুষ কেন দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে? মানুষ সমুদ্রের মধ্যে ঝড় উঠলে কেন জাহাজ ডুবে যাওয়ার ভয়, মরণের ভয় করে? কারণটা হচ্ছে মানুষের ফিতরত, মানুষের স্বভাব হচ্ছে মানুষ গোছালো জিনিস পছন্দ করে, অগোছালো জিনিস পছন্দ করে না। প্রতিটা মানুষ দুনিয়াকে সবচাইতে আপন বানিয়ে নিয়েছে, দুনিয়াকে গুছায় নিতেছে। হালাল হারামের তোয়াক্কা করে না। মানুষ টাকা পয়সা ইনকাম করে, সবাই চিন্তা করে কেমনে একটা বাড়ি বানাবো, সুন্দর ঘর বানাবো, কেমনে টাইলস লাগাবো, কেমনে সোফা লাগাবো, ফার্নিচার কিনবো, বাথরুমটা কেমনে সুন্দর করব, তারপর আরামে থাকবো। যখন তার সব কিছু ব্যবস্থা হয়ে যায়, সে মনে করে এবার স্থায়ী আরাম হয়ে গেছে। যখন আরামটা হয়ে যায়, মানুষ ভাবে এই আরাম থেকে বের হওয়া যাবে না। এটাই মূল মজা। দুনিয়ার সুন্দর বাড়িটার মধ্যেই মজা, সুন্দর বিবির মধ্যে মজা, ছেলে মেয়ের মধ্যে মজা, টাকা পয়সার মধ্যে মজা, সুন্দর ব্যবসা, বড় ব্যবসার মধ্যে মজা, বেশি টাকা কামাইতে পারলে সুবিধা। মানুষ দুনিয়াকে আপন বানিয়ে নিয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে মানুষ এই দুনিয়াকে গোছালো বানাইছে, আপন বানাইছে, অথচ এই পৃথিবীর মধ্যে মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। একটা সুন্দর বাড়ি বানাইতে গিয়া একজন ব্যক্তি 30 বছর পরিশ্রম করে, 40 বছর যখন হায়াত হয়, 50 বছর হইলে, 60 বছর হইলে, চাকরি থেকে রিটার্ন করলে পেনশনের টাকা দিয়ে একটা বাড়ি বানায়। যেই বাড়িটা বানায় এটার মধ্যে ভালো করে 5 বছর 10 বছরও থাকতে পারে না, ঠিক কিনা বলে? অনেক সময় এই বাড়ি বানানোর জন্য মানুষ সুদে টাকা লাগায়, ঘুষে টাকা খায়, ঠিক কিনা বলে? এরপরে মানুষ এই বাড়িটার জন্যই পাগল হয়ে যায়, অথচ এটা একটা ক্ষণস্থায়ী বাড়ি। মূল চিরস্থায়ী বাড়ি হচ্ছে জান্নাত। জান্নাতে মজার জায়গা, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো ব্যথা বেদনা নাই, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই। খুব মজার জায়গার নাম হচ্ছে জান্নাত। মানুষ সেই জান্নাতের ফিকির করে না, শুধু দুনিয়া দুনিয়া করে। আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা বলেন, মানুষ যদি দুনিয়াটাকে, দুনিয়ার জীবনটাকে রমজান মাস মনে করত, যদি মানুষ দুনিয়াটাকে রমজান মাস মনে করত, রমজান মাসে যেরকম না খেয়ে থাকতে হয়, কষ্ট করতে হয়, 30 দিন কষ্ট করার পরে যেদিন মানুষ সন্ধ্যাবেলা মাস শেষ হইলে ঈদের চাঁদ উঠতে দেখে সমস্ত রোজাদার খুশি হয়ে যায়। আর রোজা থাকতে হবে না, আর কষ্ট করতে হবে না, আজকে থেকে ঈদের দিন, এরপরে খাবার খাওয়া যাবে। ঠিক আল্লাহওয়ালা বলতেছেন, আল্লাহওয়ালারা বলেন, যদি মানুষ দুনিয়াটাকে আপন না বানাইয়া রমজান মাস মনে করত, তাইলে মৃত্যুর দিন মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাইতো, তাইলে এটাকে, পরকালটাকে ঈদের রাত বানাইতো। কারণ যারা আল্লাহওয়ালা ইমানদার, তারা মৃত্যুর দিনে বুঝে যায় তারা জান্নাতে যাবে। রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতু হান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যু যেদিন হয়, আল্লাহওয়ালাদের, ইমানদারদের, নামাজি বান্দাদের, হালাল মাননেওয়ালাদের, দিনদার মানুষের, তওবাকারীদের, গুনাহ হইছে আগে তওবা করে ফেলছে, আর গুনাহ করে না, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এবার নেক আমল করে, এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা মরণের দিন ডাক দেয় বড় মহব্বত করে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতু হান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, হে পবিত্র দিল, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফিরে আয়, ফিরে আয় তোর রবের দিকে, কোনো টেনশন করিস না, ভয় পাইস না, খুশি খুশি মনে আয়। মৃত্যু মানে ভয়ের কোনো বিষয় না, তুই আমল করছ, তোর জাযা জান্নাত, তুই খুশি মনে ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দা হয়ে আয়, জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি দেখে ইমানদার বান্দা ভয় পাচ্ছে, আল্লাহ তাআলা আসমান থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেয়। 2 জন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, আয়েশা 2 পাশে দাঁড়াইয়া বলে, আজরাইল দেখে ভয় পাইস না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
ভয় পাওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, মাওলার কাছে খুশি মনে ফিরে আসো। এরকম যার মৃত্যুটা হবে, তার রূহটা ইল্লিয়িনে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে নেওয়া হবে। সকল ফেরেশতারা বলবে খুব সুঘ্রাণ পাচ্ছি। তারপরে রূহটা রেখে দেওয়া হবে। বান্দা যখন আবার কবরে যাবে, রূহটা আবার ফিরিয়ে দেওয়া হবে। কবর থেকে সবাই চলে যাওয়ার পরে জানাজা দিয়ে একটু পর দুইজন ফেরেশতা আসবে, আয়েশা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল, তোমার রব কে, তোমার ধর্ম কি? এই ব্যক্তিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিকে ঈমানদার বান্দা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলছে, তার কবরটা প্রশস্ত করে দাও, কবরের মধ্যে আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাত থেকে পোশাক এনে গায়ের মধ্যে পরাইয়া দাও, আলবাসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দাকে সমস্ত সুবিধা দিয়ে দাও। যেরকম পয়সাওয়ালারা দুনিয়ার মধ্যে দামি হোটেলে গেলে হোটেলওয়ালা সব সুযোগ সুবিধা বুঝাইয়া দেয়, সুইমিং পুল দেখাইয়া দেয়, বিছনা দেখাইয়া দেয়, বাথরুম দেখাইয়া দেয়, তোয়াল্লা দেখাইয়া দেয়, ফেরেশতারাও কবরের মধ্যে আল্লাহর কথা মতো ইমানদারের সব সুবিধা দিয়ে দেবে। কোন কোন বান্দার ক্ষেত্রে আল্লাহ বলবে আমার বান্দা দুনিয়ায় তাহাজ্জুদ পড়ছে, ঠিক মতন ঘুমায় নাই, আমার প্রেমে পাগল ছিল, আজকে আমার বান্দা ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আমার বান্দার চোখের মধ্যে ঘুম দিয়ে দাও। আমার ভাইয়েরা ফেরেশতারা ঘুম দিয়ে দিবে, একটা ঘুম দিবে, কিয়ামতের দিন সকালে ঘুম ভাঙবে, এমন ভাবে ঘুমাবে হাদিসে রাসূল বলেন, কেন মিল আরুস, নতুন জামাই নতুন দুলা বউয়ের সাথে যেরকম আনন্দের সাথে ঘুমায়, নিশ্চিন্তে ঘুমায়, এরম আরামে নিশ্চিন্তে বান্দা ঘুমাবে। আমার ভাইয়েরা, এই জান্নাতে যাইতে হইলে, কবরে মাপ পাইতে হইলে কাজ লাগবে দুইটা। বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহকে আসলেই বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ আছে। বিশ্বাস করেন কিনা? দুই নাম্বারে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, যোহরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোনো উসিলা দেখাইলে হবে না। দোকানের কাস্টমার, এখন নামাজ পড়া যাবে না, পরে পড়মু, নামাজ পড়লেন না, খালি ব্যবসা করলেন, দুনিয়া কামাইলেন, জান্নাতের মালিক হবেন না। জান্নাত আপনার জন্য আল্লাহ রাখে নাই, জান্নাত ঈমান আমল যার, তার জন্য আল্লাহ রাখছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলে যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমান আনবে, পরিপূর্ণভাবে আমার প্রতি বিশ্বাস করবে এবং নেক আমল চালায়া যাবে, গুনাহ থাকলে তওবা করে দিবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। আমার ভাই, জান্নাতের 8টা দরজা, জান্নাতুন নাঈম আছে, জান্নাতুল মাওয়া আছে, জান্নাতুল আদন আছে, অনেকগুলো জান্নাত আছে। এর মধ্যে সবচাইতে দামি স্পেশাল জান্নাত, 5 স্টার 10 স্টার বলেন আর কোটি স্টার বলেন, সবচেয়ে দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। নেক আমল ভালো হইলে জান্নাতুল ফিরদাউস। কতদিন থাকবেন আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, কতদিন বলতে কিচ্ছু নাই, চিরকাল থাকবে। আমার ভাই, দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে কেঁদে কেঁদে বলে আর দুনিয়ায় থাকতে মন চায় না, মন চায় ফাঁসি দিয়ে ফেলি, আল্লাহ বলে আমার জান্নাত এত সুন্দর, কোন বান্দা বলবে না জান্নাত থেকে বের হব, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ সেখান থেকে বের হতে চাইবে না, আল্লাহও বের করবে না। যে একবার জান্নাতে যাবে, চিরস্থায়ী চিরযৌবন অবস্থায় অনন্তকাল থাকতে থাকবে। সূরা লুকমানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, ঈমান ঠিক করলে, আমল ঠিক করলে জান্নাতুন নাঈমে থাকবে। সেখানেও আল্লাহ বলছে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে। আমরা যেন বললাম আল্লাহ চিরকাল বলতে কয়দিন? দুনিয়ায় তো 50 বছর 60 বছর পরে দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, আপনার জান্নাতে কয়দিন থাকবো? আল্লাহ বলে চিরকাল থাকবি। আমরা যেন বললাম আল্লাহ
আসলেই আমল করলে গুনাহ ছাড়লে থাকতে পারবো কিনা। আল্লাহ বলে আমারে কি মিথ্যুক মনে করস? ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, আমি কোনোদিন মিথ্যা বলি না। তুই তওবা কর, তুই গুনাহ ছেড়ে দে, তুই মদ গাঁজা জুয়া সুদ ঘুষ সমস্ত অন্যায় ছেড়ে দে। যুবকরা যদি নারীর লোভ ছেড়ে দেয়, নারীর নেশা ছেড়ে দেয়, রাতভর মোবাইলে নর্তকীর গুনাহ দেখা ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে যদি তওবা করে নেয়, আল্লাহ তাআলা ওলির খাতায় নাম দিয়ে দেবে। আল্লাহ বলছে ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, তওবা করলে আমল করলে জান্নাত পাবাই পাবা, ফলাফল জান্নাত হবে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমে বলতেছেন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষের জন্য, ইমানদারদের জন্য ফিরাউনের বিবি আসিয়া একটা দৃষ্টান্ত। আসিয়ার জীবনটা একটা দৃষ্টান্ত। হযরত আসিয়াকে ফিরাউন ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে, মুসা নবীর উপর ঈমান আনার কারণে অনেক মারছে কিনা? হযরত আসিয়া যতই আঘাত করছে ঈমান ছাড়ে নাই। যখন তিনি শহীদ হয়ে যাবে, আল্লাহ ফেরেশতা পাঠাইছে, আসিয়াকে জিজ্ঞাসা করাইছে তার কোনো চাহিদা আছে কিনা, আল্লাহর কাছে তিনি কি চায়। আসিয়া জবাব দেয়, রব্বুল আলামিন তো আমাকে এই কষ্টের কারণে অবশ্যই জান্নাত দিবে, তবে আমার একটা আবদার। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আমাকে রব্বুল আলামিন যেন জান্নাতের মধ্যে, রব্বুল আলামিনের ঘরটা যেখানে, তার পাশের ঘরের মধ্যে জায়গা দেয়। আল্লাহ তাআলা বলল ঠিক আছে, আসিয়াকে জানিয়ে দাও আমার পাশের ঘরেই তার বাসস্থান, আমার পাশের ঘরেই আমার বন্ধু খলিলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি থাকবে। আর তার সাথে আমার বন্ধুর সাথে আসিয়ার বিবাহ করাইয়া দিব, দুইজন সুখে শান্তিতে আমার পাশেই থাকবে। এজন্য আমার ভাই, দুনিয়ার লোভ ছাড়েন, দুনিয়ার মায়া ছাড়েন। যে আয়াতটা পড়লাম, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, দুনিয়ার মেয়ের প্রেমে পড়েন না যুবক ভাইয়েরা। প্রাপ্তবয়স্ক বিবাহিত কোন ভাই হালাল বিবিকে বাদ দিয়া কোন বিদেশির বিবিকে পরক্রিয়ার সম্পর্কে জড়ায়েন না। কেউ না দেখলে আল্লাহ দেখে, এ দেখে। আল্লাহর জন্য সবর করেন, সবর করেন, ধৈর্য ধরেন। দুনিয়াটাকে পরীক্ষার জায়গা মনে করেন, এখানে ধৈর্য ধরলে সেখানে সব পাবেন, এখানে সব খাইয়া ফেললে সেখানে কিচ্ছু পাবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর আনুগত্য মেনে নেন, রাসূলের আনুগত্য মেনে নেন। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে নেন, অবশ্যই ফলাফল ভালো হবে। একটু পরেই বলতেছি কি হবে। আমার ভাই আশরাফ আলী থানভীর যে কিতাব থেকে কথা বলতেছি, আরেকটা দৃষ্টান্ত একটু শুনেন। হাকিমুল উম্মত লেখছে, একটা দৃষ্টান্ত দেখাইছে যে দুনিয়ার মধ্যে একটা জায়গায়, একটা অঞ্চলে এমন একটা এলাকা আছে, এমন একটা রাজত্ব আছে যেখানে শুধুমাত্র 1 বছরের জন্য একজন রাজা রাজা হইতে পারে। কয় বছর? কথা বলেন। 1 বছর। 1 বছর পরে সে আর ক্ষমতায় থাকতে পারে না, এটাই নিয়ম। এটা উদাহরণ বুঝাইছে, এটাই নিয়ম। 1 বছর, 1 বছর পরে ক্ষমতা যখন শেষ হয়, ওই রাজাকে রাষ্ট্রের নিয়ম হিসাবে রাজত্বের মধ্যে থাকতে দেওয়া হয় না, নির্জন দ্বীপের মধ্যে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের পাশে রেখে দেওয়া হয়। সে সেখানে কোন রকম জীবন যাপন করে, জঙ্গল থেকে ফল খেয়ে এমনি সেমনি জীবন কাটাইতে হয়, এটাই নিয়ম। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখছে একজন রাজা খুব চালাক। আমার দিকে তাকান, খেয়াল করেন। একজন রাজা খুব চালাক, সে চিন্তা করলো 1 বছর পরে ক্ষমতা শেষ হয়ে যাবে, জঙ্গলে থাকতে হবে, নির্জন দ্বীপে থাকতে হবে। একটা কাজ করি, ক্ষমতা থাকতে থাকতেই ওই দ্বীপের মধ্যে একটা বাড়ি বানায় ফেলি। আল্লাহু আকবার। এটার একটা মর্ম আছে, এজন্য আল্লাহু আকবার বলাইলাম। ওই রাজা চালাকি কইরা কাউকে না জানাইয়া গোপনে টাকা পয়সা কাজে লাগাইয়া মিস্ত্রি পাঠাইয়া বাড়ি বানাইছে, গাছ লাগাইছে, ফুল গাছ লাগাইছে, পুকুর কাটাইছে, সব বানায় ফেলছে, সুযোগ সুবিধা সব ব্যবস্থা করে ফেলছে।
ক্ষমতা যখন শেষ হইতেছে, রাজার মাথায় কোনো টেনশন নাই, মুখে শুধু হাসি, জনগণ অবাক, সবাই বলতেছে, সব রাজারা ভয় পায়, সব রাজারা টেনশনে পড়ে। বছর শেষ হইলে এ তো টেনশন করে না। বছর যখন শেষ হইল, ওই রাজা কি সুন্দর করে সবাই থেকে বিদায় নিয়া নির্জন দ্বীপে গেছে। কিন্তু সেটা তো এখন আর নির্জন নাই, চমৎকার বাড়ি বানায় ফেলছে, ঠিক কিনা বলেন? জনগণ চিন্তা করলো, কিছু লোক একটু গোপনে যাইয়া দেখি কি বানাইলো ওইখানে, কেন সে এত খুশি ছিল এতদিন। মন খারাপ থাকার কথা, আগের রাজাদের তো মন খারাপ থাকতো শেষের দিকে। গোপনে যাইয়া দেখে ওই দ্বীপের ভিতরে পাহাড়ের পাশে কি চমৎকার বাড়ি, সব সুবিধা বানায় নিছে। আবার ভাই, এই বিষয়টার উপর কিতাবে লেখছে, দুনিয়াতে যারা ইমানদার, আল্লাহু আকবার, দুনিয়াতে যারা প্রকৃত চালাক, দুনিয়াতে যারা আল্লাহকে চিনতে পারছে, দুনিয়াতে যারা বুঝতে পারছে এই হায়াতটা আমার না, এই দেহটা আমার না, এই জমিনটার মালিক আসলে আমি না, এখানে আমরা সবাই ভাড়াটিয়া, আল্লাহর কাছেই ফিরতে হবে। প্রতিদিন কত মানুষ কবরে যাচ্ছে, করোনায় কত মানুষ মরে গেছে, ঘূর্ণিঝড় বন্যায় কত মানুষ মরে গেছে, ডেঙ্গু জ্বরে কত মানুষ মরে, সরকার বিরোধী আন্দোলনে কত হাজার মানুষ জীবন দিতেছে, রোড অ্যাক্সিডেন্টে প্রতিদিন কত মানুষ লাশ হইতেছে। আজকেও আসার সময় 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে দেখছি, দাউদকান্দির ওইদিকে মাহফিল ছিল। দুনিয়ায় যারা চালাক, প্রকৃত চালাক যারা, আল্লাহকে যারা চিনে, তারা বুঝছে এটাতে থাকা যাবে না, এটার থেকে মাটির নিচে 3 হাত নিচে যাইতে হবে। সুতরাং এখানে আমি ভাড়াটিয়া, এখানে আসছি 1 বছরের জন্য, এরপরে নির্জন জায়গায় যাইতে হবে, যেই জায়গার নাম কবর। কবর কোনো পরিচয় চিনে না, সম্পদ চিনে না, নেতা চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, কয়বার প্রধানমন্ত্রী ছিল এটা বুঝে না, ঠিক কিনা বলেন? কবর আমল ভালো হইলে মাফ করে দিবে, আমল খারাপ হইলে 2 দিক থেকে চাপ দিয়ে ভেঙে ফেলবে হাড্ডি, ঠিক কিনা? এজন্য যারা চালাক, প্রকৃত মুমিন, তারা দুনিয়ার আশা বাদ দেয়, দুনিয়ার লোভ বাদ দেয়, হালাল ইনকাম করে, আলু ভর্তা দিয়া খায়, হারাম টাকা দিয়া এত বড় মাছ খায় না, ঠিক কিনা? পরকালের জন্য চোখের পানি ঝরায়, কষ্ট হয়, এরপরও ভোরবেলা উঠে যায়, অজু করে, অজু করতে করতে মনে মনে বলে, আল্লাহ, শুনছিলাম নবীর হাদিস, অজুর পানির সাথে গুনাহ মাফ হয়, আমার যেন গুনাহগুলো মাফ হয়ে যায়। এরকম দোয়া করতে করতে অজু করে, ঠান্ডা পানি তাকে কোনো কষ্ট দেয় না, ঘুম তার কোনো সমস্যা হয় না, মসজিদে চলে যায়, ফজরের নামাজটা সুন্দর করে তেলাওয়াত শুনতে শুনতে পড়ে, নামাজের পরেও মসজিদ থেকে বের হয় না, কিছুক্ষণ জিকির করে মাওলার, জিকিরে মাওলার মজা পায়, জিকির কইরা তারপর মুনাজাত দিয়া চোখের পানি চাইরা বাড়ির দিকে যায়, হৃদয়ের মধ্যে অনুভূতি হয়, মাওলা মনে হয় আমাকে মাফ করে দিছে। আল্লাহওয়ালারা এমন চালাক হয়, আখিরাতের জন্য জমায়া ফেলে আগে আগে দুনিয়াকে 1 বছরের জীবন মনে করে, ঠিক কিনা বলেন? আর যারা দুনিয়াদার, যারা দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, তারা দেখবেন বুড়া হইতে হইতে 70 বছর বয়স, তারপরেও মুখে দাড়ি রাখতে পারে না, সিগারেট ছাড়তে পারে না, নারী ছাড়তে পারে না, মদ ছাড়তে পারে না, ক্ষমতার নেশাটা ছাড়তে পারে না। কথা কন, কোন একটা কিছু হইলেই টেনশনে পড়ে যায়, আরে নির্বাচনটা নিয়ে কোনো পিছিয়ে যায়, আমি তো এমপি হমু কয়েকদিন পরে, নির্বাচন পিছানো মানে আমার 16 বছরের শখটা তো মিথ্যা যাবে, এমপি যদি না হইতাম পারি। বুঝেন নাই কথা? আর আরেক দল 16 বছর, 20 বছর, 30 বছর জুলুম করছে, অন্যায় করছে, অন্যায় কইরা অন্যায় স্বীকার করে না, গুলি কইরাও গুলি স্বীকার করে না, মানুষ মাইরাও স্বীকার করে না, আলেমদেরকে হাত করা লাগাইয়াও স্বীকার করে না, সব কিছুকেই উড়াইয়া দেয়। এরপরেও মানুষ দূর দূর করে তাড়াইয়া দিছে, পচা ডিম মারতেছে, বিমান ধরাইয়া দিছে, এরপরেও লজ্জা হয় না, এখনো ষড়যন্ত্র করে মনে মনে ক্ষমতায় বসার আশা করে। কারণ দুনিয়া দরকার, দুনিয়া দরকার। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, খুনি, ডাকাত, টাকা চুরি করে নেওয়ালা, দুর্নীতিবাজ, চিটার, বাটপার, লম্পট ছাড়া এগুলার কিছুই না কথা বলে। ক্ষমতার নেশা, নারীর নেশা মানুষকে শেষ করে দিছে, কবর ভুলাই দিছে। আল্লাহ বলছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার মায়া, মহব্বত, সম্পদের লোভ তোমাকে আখিরাত ভুলাইয়া দিছে। অথচ হাত্তা জুরতুমুল মাকাবির, অচিরেই তোমার ঠিকানা হবে কবর। কবরের কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই। প্রতিদিন কবর ডাক দিয়ে বলতেছে আনা বাইতুদ দুত, আমি না পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির নরম বিছানা নাই এখানে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, এখানে কেউ সাথে থাকবে না, কেউ বাধা দিতে পারবে না। তোমাকে যদি শাস্তি দেওয়া হয়, কোনো নেতা তোমাকে টাকা দিয়ে জামিন করাইতে পারবে না। এখানে কোনো ধান্দাবাজির সুযোগ নাই, বাটপারির সুযোগ নাই। উসমান হাদিকে মাইরা পালাইয়া যাইতে সাহায্য করা হয়েছে দুনিয়ায়, কবরে মায়ের খাওয়ার সময় কোনো নেতা সাহায্য করতে পারবে না। ফেরেশতা যখন জাহান্নামের হাতুড়ি নিয়ে আসবে, শুধু ঘাড়ের এখানে মারবে। নাফরমান বান্দা, খুনি বান্দা চিৎকার করবে, একটা আঘাতে সাতবক জমির নিচে যাবে, আবার বেশি উঠবে, মরবে, জীবিত হবে। কেঁদে কেঁদে বলবে আর মারিস না, আর কষ্ট দিস না। যে মারবে, যে তুই তাকে বলুক, মায়ের বন্ধ করবে না। কারণ কি জানেন? রাসূল বলছে হাদিসে, হুয়া আমা ওয়া আসাম্মু ওয়া আবকামু, যারে বলতেছে যে এই ফেরেশতারে আল্লাহ এমন ফেরেশতা পাঠাবে নাফরমানের জন্য, এটা চোখেও দেখে না, এটা কানেও শুনে না, কথাও কইতে পারে না। এটা বুবা, কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, অন্ধ, বুবা, কানা। এটার কামে হইলো শুধু মারো, শুধু মারো, শুধু পিড়ো। কথা বোঝেন নাই? সেদিন ক্ষমতা দিয়ে কি লাভ হবে? কোন লাভ হবে? অনেকেই মনে করছে আরে দূর, হুজুররা কয় আর কি, বাদ দে তো দোস্ত, ওইখানে যা, নর্তকী আসবে, নাচের অনুষ্ঠান, খেলার অনুষ্ঠান, চল বেটা, আরে নামাজ টামাজ বাদ দে তো। হুজুরের কথা হুজুররা কক, আমরা শয়তানি আমরা করি, ঠিক কিনা বলেন? এই দুষ্ট বন্ধুগুলো, এই দুষ্ট বেহাইয়াগুলো ভালো একটা ছেলেকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আমার ভাই, ওই দুষ্ট বন্ধু থেকে যদি বের হতে পারো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি সেই দুষ্ট বন্ধুর কথা মতো চলো, মাস্তারি করো, খুন করো, ডাকাতি করো, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। দুইটা আয়াত দেখেন, এভাবেই আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামী বান্দা, তাকে যখন ধরে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দরজার সামনে যাবে, দরজা খুলে দেওয়া হবে, ভয়ঙ্কর আগুনের শিখা, উত্তপ্ত অবস্থা, আগুনের ভয়ঙ্কর আওয়াজ দেখেই কলিজার আত্মা শুকায়া যাবে। তার এই ভয় দেইকা, চোখের পানি দেইকা, কাঁপাকাঁপি দেইকা, ওই আযাবের ফেরেশতা জাহান্নামের দরজার পাশে দাঁড়ানো রক্ষী ফেরেশতা বলবে, দুনিয়াতে কেউ কি তোমাকে সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, কোন রাসূল, কোন বার্তা প্রেরক, কোন আলেম তোমাকে কি বলে নাই জাহান্নাম আছে, নামাজ পড়তে হবে, গুনার খাতা বন্ধ রাখতে হবে? ইয়াতলুনা আলাইকুম আয়াতি, তোমার সামনে কি কোরআনের কোন আয়াত তেলাওয়াত করা হয় নাই? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? ওই জাহান্নামী ভয়ে ভয়ে বলবে, ভাই কিটা দেখাইতেছো, এটা কি জিজ্ঞাসা করতেছ? আসলে সত্যি কথা হইল, বালা বলছিল, কুমিল্লা থেকে আসছে, মুরাদনগর থেকে আসছে, ঢাকা থেকে আসছে, শুক্রবার হুজুর বারবার বলছে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, আমি পাত্তা দেই নাই, আমি পাত্তা দেই নাই। ফাকাযযাবানা, আমি মিথ্যা মনে করছি। সূরা মুলুকে আছে, ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি মনে করছি পরকালের এগুলো কিছুই হবে না। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি স্পষ্ট গোমরাহির মধ্যে ডুবেছিলাম। যতই অনুরোধ করো কোনো লাভ হবে না, জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকান ওয়া ইয়াতাফুর, পড়তে থাকবে আর আগুনের ভয়ঙ্কর উত্তপ্ত শব্দ শুনবে, কলিজা শুকায় যাবে।
আল্লাহ বলেন বান্দা যতই কাঁদুক লাভ হবে না, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব খাইতে বলা হবে, একটু আযাব কমানো হবে না। সে কাঁদতে থাকবে, আল্লাহ বলবে তোর কি মনে নাই, তোকে কি বলা হয় নাই নামাজের কথা? ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, তুই তো আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করতি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, একটা আমলনামার খাতায় আমি তো সব লেখাইছিলাম, তুই তো দাম দেস নাই। আজকে যে তুই কাদস লাভ হবে না, তুই কবরে কষ্ট পাইছ, এখন জাহান্নামে কষ্ট পাবি। বান্দা বলবে আল্লাহ একটাবার দুনিয়ায় ফেরত দেন না, আবার একটু নেক আমল করে ফিরে আসবো। আল্লাহ বলে দুনিয়ায় অনেকবার সতর্ক করা হয়েছে, তুই দেখছ করোনা ভাইরাস বিশাল বড় আযাব গজব, তোকে সতর্ক করা হয়েছে, তুই আড্ডাবাজি ছাড়স নাই, তুই নামাজ ধরস নাই। মহিলাদেরকে বলা হবে করোনা ভাইরাস দেখার পরেও, এত মৃত্যু দেখার পরেও, এত লাশ দেখার পরেও, এত জানাজা দেখার পরেও কেন পর্দা করো নাই? কেন টাইট ফিটিং পোশাক পইরা বাজারে বাজারে ঘুরছো? কেন মানুষের সামনে রূপ যৌবন প্রদর্শন করছো? সুতরাং কাদাকাদি করে লাভ হবে না। সেদিন বারবার সতর্ক করছি, ভূমিকম্প পরপর 5 বার দিছি আমি, জমিন লড়াইয়া পর্যন্ত বলছি, তারপরে শুক্রবার পর্যন্ত ভূমিকম্প দিছি, তুমি দাম দাও নাই, তুমি পাত্তা দাও নাই। তোমাকে দুনিয়ায় পাঠাইলে 2 দিন ভালো থাকবা, 3 দিন পরে তুমি যেই সেই। সুতরাং তুমি আযাব খাও, কোনো ছাড় হবে না, আজকে কোনো ছাড় হবে না। পক্ষান্তরে আমার ভাইয়েরা, যারা জান্নাতের দিকে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতি বান্দাদেরকে তাদের রবের কাজ করার কারণে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা তাহরিমে আছে, যখন জান্নাতি বান্দারা হাঁটবে, জান্নাতের দিকে চলবে, নবীরা সামনে, আল্লাহ ওয়ালারা সামনে, সব ভালো মানুষগুলো হাঁটতেছে জান্নাতের দরজার সামনে, তাদের চতুর্দিকে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম, বড় চমৎকার আলোগুলো, নূরের চাক্কাগুলো, নূরগুলো এরকম লাফালাফি করে, আলো ঝলমল করে রাস্তা দেখাইয়া নিয়ে যাবে। দুনিয়ার প্রধানমন্ত্রী যেরকম হাঁটতে লাগলে, গাড়িতে বসলে সামনে পিছনে গাড়ি, লাল নীল বাতি জ্বালায়, পুলিশেরা এরকম এরকম লাল বাতি জ্বালায়, জান্নাতি বান্দাদেরকেও নূরের আলো দিয়া রিসিপশন করা হবে। হাত্তা ইজা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম, যখন তাদেরকে দরজা পর্যন্ত নেওয়া হবে, তারা তো হাসতে থাকবে, তারা ভয় পাবে না। দরজাটা খুলে দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে সালাম দিবে আর বলবে তোমরা দুনিয়ায় ভালো ছিলে, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে এখানে প্রবেশ করো। জান্নাতি বান্দারা দৌড় দিয়া ঢুকবে, চমৎকার জান্নাত দেখে খুশি হয়ে যাবে, মুখ থেকে একটা শব্দ বের হবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, সবাই বলবে, বলেন আলহামদুলিল্লাহ, সাদাকানা ওয়াদা, আমাদের রব তার ওয়াদা পূরণ করছে। দুনিয়ায় কষ্ট করছি, গুনাহ করি নাই, গান শুনি নাই, নাচ দেখি নাই, নামাজ পড়ছি, আড্ডা দেই নাই, বেহাপনা করি নাই, জিনা করি নাই, যার ফলাফল জান্নাত পাইলাম। আল্লাহ তার ওয়াদা রাখছে, আল্লাহ তার ওয়াদা রাখছে, আজকে যেখানে মন চায় জান্নাতের ঘুরতে পারবো। তাই নিয়ামা আজরুল আমিলিন, কত চমৎকার এই জান্নাত। কি ভাই, এই কথাগুলো সত্য না মিথ্যা? কত চমৎকার জান্নাত, দেখে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আমার ভাইয়েরা, নেক আমল করে জান্নাতে যেতে চান কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামা। আমার ভাই, একদল আছে টিটকারি করে, যখন কোনো মানুষ ভালো হতে চায়, ভালো হওয়ার সিদ্ধান্ত নেয়, দাড়িগুলো রাখে, নামাজে যায়, কয়েকটা দুষ্ট বেহাইয়া অসভ্য কুত্তা কুলাঙ্গার আল্লাহওয়ালা যে হতে চায়, তাকে নিয়ে টিটকারি করে কথা বলে। এটা আমার কথা না, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, সূরা মুতাফফিফিন, আল্লাহর কথা। নিশ্চয় যারা পাপী বান্দা, কলিজা নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে, মোবাইলে আকাম দেখতে দেখতে চোখ কালো করে ফেলছে, চেহারা কালো করে ফেলছে, জাহান্নামের খাতায় নাম উঠাইছে, এরা যখন
কোন মুমিন বান্দাকে নেক আমল করতে দেখে ইয়াদহাকুন, হাসাহাসি করে। কার কথা? ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশ দিয়ে যাওয়ার সময় টিটকারি করে। এই আয়াতের অর্থ এটা, ইয়াতাগামাজুন, টিটকারি করে। কার কথা এটা? আল্লাহর কথা। নাফরমান ঈমানদারদেরকে টিটকারি করে, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বলেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কিন্তু যারা ধৈর্য ধরবে, সমস্ত টিটকারি সহ্য করবে, নবীদেরকেও কাফেররা টিটকারি করছে, পাগল বলছে, গণক বলছে, গালি দিছে, তারা কি এগুলো পাত্তা দিছে? আল্লাহ বলেন মুমিন বান্দা যদি ধৈর্য ধরে নেক আমল চালায়া যায়, সেদিন কিয়ামতের দিন যখন ওই পাপী বান্দা জাহান্নামের দিকে যাবে, মুমিন বান্দা জান্নাতের চেয়ারে বসে ওই পাপী বান্দার দিকে তাকাইয়া টিটকারি করে বলবে, আজকে জাহান্নামে যাস কেন? আজকে জাহান্নামে তোর যাইতে হইল কেন? দুনিয়ায় না শরম দিছ? কথা বুঝছে? আল্লাহ, কত বাজে আমার ভাই। এজন্য কে কি বলল শুনে লাভ নাই। যেই হৃদয়ে হেদায়েত নাই, সে কোনোদিন হেদায়েত পাবে না। যেই হৃদয়ে হেদায়েতের সম্ভাবনা আছে, আল্লাহ চাইলে সে হেদায়েত পাবে। মাইয়ুদলিলিল্লাহু, ওই যে আমরা খুতবায় পড়ি, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এরপরে আমরা বলি না মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, ওইখানে আছে একটু পড়ি ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। যাকে আল্লাহ হেদায়েত দিবে তাকে কেউ বাধা দিতে পারবে না, আর যাকে আল্লাহ হেদায়েত দিবে না, গোমরা বানায় রাখবে, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারবে। এজন্য কোন বন্ধু যদি তোমাকে ধোঁকা দিতে চায়, যদি বলে দোস্ত বাদ দে তো এগুলো, আপনি বন্ধুর ফাঁদে পড়েন না। 40 বছর ডাকাতি করছে, ডাকাতি কইরাও আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর সন্ধান পাইছে, এরকম ইতিহাস আছে, শুনবেন? হ্যাঁ, এক ডাকাত নাম ছিল ফুজাইল ইবনে আয়াস, জীবন ভর ডাকাতি করত। এই বাচ্চা কথা বুঝতে হবে, আজ করো, চুপ করো। জীবন ভর ডাকাতি করছে। ওই ডাকাতের একটা বান্ধবী ছিল, পরক্রিয়াকারী বান্ধবী। পরক্রিয়া মানে বুঝেননি, মানে উপকার করা, পরের কথা কয় না, পরের উপকার করা, না কাম করা। ধরা পড়লে পিঠে একটা মারিত পড়ে না, জেলখানায়ও যাওয়া লাগে। আর বিদেশি যদি আয়া পড়ে কল্লা ফালাইয়া দেয়, ঠিক কিনা বলে? এই পরক্রিয়াকারী সমাজের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, ঠিক কিনা বলেন? সে মনে করে সে সালাক, কিন্তু আল্লাহ তো সব দেখে, ঠিক কিনা? আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ দেখে। তো এই ফুজাইল ইবনে আয়াস জীবন ভর ডাকাতি করছে, হারাম জিনার কাজ করত। ডাকাতি কইরা যে সম্পদ পাইতো, যে স্বর্ণ গয়নাগুলো পাইতো, সেই স্বর্ণ গয়নার সবচেয়ে সুন্দর চেন, সুন্দর কানের জিনিস, কানের দুল, হাতের যে এটা কি বলে চুড়ি, যা যা পাইতো সুন্দর, এগুলো নিয়ে রাত গভীরে ওই যার সাথে হারাম রিলেশন, ওটার সাথে দেখা করত। এভাবেই চলতেছিল জীবন গুনাহের মধ্যে। আখিরাতের কোনো ফিকির ছিল না ফুজাইলের। একদিন যখন রওনা দিছে এরকম মাঝ রাতে স্বর্ণ গয়না নিয়া হারাম কাজে লিপ্ত হবে, ওই মহিলার বাড়ির কাছাকাছি চলে গেছে, সুন্দরী মহিলা। একটু পরেই দেখা হবে ওই বাড়ির কাছাকাছি পাশের একটা বাড়ির থেকে কোন এক আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া কোরআনে কারীম খুইলা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। ফুজাইল ইবনে আয়াজের যে ঘটনাটা বলতেছি, এই ফুজাইল ইবনে আয়াজের বাড়ি হচ্ছে বুখারা সমরকন্দ। ইমাম বুখারীর বাড়ি যেদিকে, ওই এলাকায়। ওই এলাকার মানুষ আরবি ভাষা বুঝে, কোরআনের আয়াতের অনুবাদ এমনি বুঝে, কারণ ভাষা কি আরবি। ফুজাইল ইবনে আয়াজ যখন নাকি যাচ্ছে, কোরআনের আয়াতটা, একটা আয়াত ওনার কানে বেজে উঠছে। সেই আয়াতটা সূরা হাদীদ, কোরআনে কারীমের একটা সূরা, এই সূরার 16 নম্বর আয়াত। কত নম্বর? একটা আয়াত ওনার কানে বাজছে, আর এটা অনেকভাবে বেজে উঠছে। কে যেন ভিতর থেকে পড়তেছে ওই বাড়ির থেকে আয়াতটা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কে যেন বলতেছে, হায় মুমিন বান্দা, এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে দিলটাকে একটু নরম করবে? এখনো কি সময় হয় নাই? ওমা নাযালা মিনাল হক, সব সত্য আসছে, সব সে জানে, কোনটা ভালো কোনটা মন্দ,
কোনটা হালাল কোনটা হারাম, ডাকাতি কি ভালো কাজ না খারাপ কাজ, জিনা করা কি ভালো কাজ না খারাপ কাজ, বান্দা তো সবই জানে। কোন দিন সে এই জান্নাও নেক আমল শুরু করবে, গুনাহ ছাড়বে, কবরের কথা ভাববে, আল্লাহর কথা ভাববে, আজরাইলকে ভয় করবে কোন দিন? উনার কানে এভাবে বেজে উঠছে। ফুজাইল ইবনে আয়াজ আর এক কদম আগায় নাই, স্বর্ণ গয়না সব টিক্কা মেরা ফালায় দিছে। আল্লাহ হেদায়েত দিয়েছে, কলিজাটা কেঁপে উঠেছে। ওই বাড়ির দিকে না যাইয়া উল্টা দিকে যাই এক নির্জন ভাঙ্গা বাড়ির মধ্যে গিয়া সেজদা দিয়া পইরা তওবা করতেছে, আল্লাহ আমি না সারা জীবন ডাকাতি করছি, সারা জীবন জিনা করছি, আজকেও জিনার দিকে যাইতেছিলাম। মাওলা গুনাহ অনেক বেশি হয়ে গেছে, পাপ অনেক ভারী হয়ে গেছে, 50 বছর ডাকাতি করলাম, 50 বছর জিনা করলাম, মনে হয় না তুমি মাফ করবা। কিন্তু এক আয়াত আমার চোখ খুলে দিছে, আমাকে ভয় পাইয়ে দিয়েছে, আমি আর জিনা করব না, আমি আর ডাকাতি করব না। এই কথা বলে বলে ফুজাইল ইবনে আয়াজ শুধুই কান্না করতেছে, শুধুই কান্না করতেছে। রব্বুল আলামিন উনার হৃদয়ের মধ্যে হেদায়েতের নূর আরো জ্বালায়া দিছে। রাত শেষ হওয়ার পরে সকালবেলা উনি আর ওই এলাকায় থাকে নাই, ওই এলাকা থেকে আজীবনের জন্য আল্লাহর ঘরে চলে গেছে। মক্কা মুআজ্জমায় গিয়ে আল্লাহর ঘরের গিলাফ ধরে দিন রাত কাঁদে, তওবা করে, মাফ চায়, কান্না ছাড়া তার কোনো ভাষা নাই। এক পর্যায়ে রব্বুল আলামিন ফুজাইল ইবনে আয়াজকে মাফ করে দিয়েছে, কবুল করে নিয়েছে। ওই ডাকাত থেকে, জিনাকার থেকে আল্লাহর ওলির খাতায় নাম উঠায় দিছে। বাকি জিন্দেগি বিশাল বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। হাজার হাজার মানুষ ফুজাইল ইবনে আয়াজের বয়ান শুননা, উনার কথা শুননাই হেদায়েত পাইছে, সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইয়া উনি সহ বাকিরাও জান্নাতি হয়ে গেছে। আমি আমার যুবক ভাইকে বলবো, যদি তোমার কোন দুষ্ট বন্ধু তোমাকে ধোঁকা দিতে চায়, তুমি তার ধোঁকায় ধোঁকা খাইও না, তুমি তার শয়তানি কথায় পেছে পড়ো না। পেছে পড়লে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কুরআনে কারীমে সূরা সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত তুলছে, ভালো বন্ধু আর দুষ্ট বন্ধু। শুনবেননি আমার ভাইয়েরা, সূরা সাফফাতে বিষয়টা আছে। এক ব্যক্তি জান্নাতের মধ্যে জান্নাতের অন্য মানুষের সাথে কথা বলা শুরু করছে। একদিন কথা বলতে বলতে বলতেছে, আরে দুনিয়ার মধ্যে আমার একটা খারাপ বন্ধু ছিল, সে সব সময় আমাকে গুনাহের দিকে ডাকতো। সে বলতো পরকাল বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, মৃত্যুর পরে মানুষ জীবিত হবে, এগুলো কোনো বিশ্বাসের কথা? মানুষ মরে মাটির সাথে মিশে যায়, কিসের হিসাব? সে সব সময় বলতো। কিন্তু আমি তার কথাকে দাম দিতাম না। আমি ভালো মানুষের সাথে চলে, ভালো মানুষের কথা শুনে কষ্ট করে নেক আমল করছি, নামাজ পড়ছি, গুনাহ করি নাই, গান শুনি নাই, জিনা ব্যভিচার করি নাই, আল্লাহ বিনিময়ে জান্নাত দিছে আমাকে। কিন্তু কথা হচ্ছে, আমার সেই দুষ্ট বন্ধুটা কোথায়? আমাকে যে কুপরামর্শ দিত, খারাপ কাজে নিতে চাইতো, আল্লাহ থেকে দূরে রাখতে চাইতো, তাকে তো দেখতে পাইতেছি না, জান্নাতে তো কোথাও তাকে দেখি নাই, সে কোথায়? বুঝতেছেন? কোরআনে আছে এগুলো। فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون। এখানে অর্থ পড়লেই বুঝবেন। সে বলতো, তুমি কি মনে করো আল্লাহ মানুষকে মৃত্যু দেয়, আবার জীবিত করবে, আবার কিয়ামত হবে? এগুলো সব ভাউতাবাজি কথা। এভাবে বলতো। এই কোরআনের আয়াত এখানে আছে। আমার ভাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার যেই বন্ধুকে আজকে পাও না, যে দুষ্ট বন্ধু, তাকে দেখতে চাও নাকি? ক্বালা হাল আনতুম মুত্তালিউন, ওই দুষ্ট বন্ধু কোথায় আছে, দেখবা নাকি? জান্নাতি বান্দা বলবে, হ্যাঁ মাওলা, দেখতে চাই। রাব্বুল আলামিন তখন ওই দুষ্ট বন্ধুকে দেখানোর জন্য জান্নাতের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে। ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, ওই নেককার বন্ধু, নেককার ব্যক্তি জান্নাত থেকে সরাসরি জাহান্নামে দেখতে পাবে। খারাপ বুদ্ধি দেনেওয়ালা দুষ্ট বন্ধুটা জাহান্নামের মাঝখানে আগুনের মধ্যে হাবুডুবু খায় আর চিৎকার করে। নেককার বন্ধু সাথে সাথে ভয় পেয়ে বলবে, আল্লাহ, আমাকে আল্লাহর শপথ,
আল্লাহ আমাকে হেফাজত করছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আল্লাহ যদি নিয়ামত না দিত, দয়া না করত, আমিও তার কথা শুনলে জাহান্নামে জ্বলতাম। এজন্য যুবক ভাই আমার, কোন দুষ্টের কথায় পড়ে, কোন বাটপার আছে, তুমি নামাজ পড়তে লাগলে তোমাকে ঠাট্টা করবে, কিরে কবে থেকে হুজুর হইছ, বলে কি বলে না, দাড়িগুলো যখন বড় করতে চাইবে, আরে বাপরে হাজী সাহেব, বলে কি বলে না, বেটকি দেয়, ঠাট্টা করে, টিটকারি করে, আবার যুক্তি দেখায়, দাড়ি এটা কি ফরজ নেই, এটা রাখলে কি না রাখলে কি, মিশরের কত বড় বড় কারীরা দাড়ি রাখে না, না রাখলে কি হয়েছে, এটা কি দাড়ি রাখার বয়স নেই বেটা, একদম বুড়া যখন হবি, যখন চাকরি বাকরি শেষ, ছেলে মেয়ে বিয়ে দিবি, সব হাতের হাড্ডি গুড্ডি যখন দুর্বল হয়ে যাবে, মরার কবরের দিকে যাবি, তখন দাড়ি রাখবি, বালা সাজবি, নামাজ পড়বি। এখন দাড়ি রাখার সময়, এখন দাড়ি রাখলে রাস্তার মেয়েরা দাম দিবে, বুঝেন নাই? এরকম কিছু কুবুদ্ধি দেয়, হয়তো দুনিয়ার বন্ধু অথবা ইবলিস শয়তান মাথার মধ্যে বুদ্ধি দেয়। অথচ রাসূল বললেন 10টি জিনিস ফিতরতের অন্তর্ভুক্ত, এর মধ্যে অন্যতম হচ্ছে দাড়িকে লম্বা করা, মুসকে খাটো করা, ইআফাউল লিহইয়া ওয়াসুস শারিব। রাসূল বলছে তোমরা মুসকে ছোট করো, দাড়িকে লম্বা করো। কার কথা? রাসূলের কথা, আল্লাহরই কথা। রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না, আল্লাহ যা বলতেন তাই বলতেন। তাহলে যুক্তি দেখাইয়া কি লাভ? যুক্তিতে মুক্তি মিলবে না। যখন কবরে যাবেন, তৃতীয় প্রশ্ন করা হবে, আমান হাযার রাজুল, এই ব্যক্তিকে, রাসূলকে কেমনে চিনবেন? সারা জীবন কামাইছেন, সারা জীবন করছেন। অনেকে যুক্তি দেখায়, হুজুর দাড়ি রাখলে ঘরের বিবি রাগ হয়ে যাবে, বাপের বাড়ি চলে যাবে। আমি বলি এটা বিবি না, এটা দাইয়ুস, এটা আল্লাহর দুশমন, এটা শয়তানের বান্ধবী। কথা বলে যেই মহিলা বলে তুমি দাড়ি রাখতে পারবা না, এটা কোনো নারী হইতে পারে না, এটা সভ্য হইতে পারে না, এটা অসভ্য, এটা বেহাইয়া, এটা জাহান্নামের লাকড়ি। কথা বলে এমন বিবির দরকার নাই যে বিবি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সে যদি বলে বাপের বাড়ির জামুগা, আপনি জবাব দিবেন আল্লাহর জন্য সবর করলাম, চলে যাও বাপের বাড়ি, তাও আল্লাহর বিধান ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। বুঝেন না তো, আসলে যদি বুঝতেন উপকার হইত। আল্লাহ বলে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আরে দুনিয়ার মানুষকে আমি বানাইলাম, আমি শ্রবণ শক্তি দিলাম। এই যে কান দিয়ে শুনেন, কে দিছে? যে ব্যক্তি বধির, কানে শুনে না, তার কি কান নাই? আছে, কিন্তু সেই কানে আল্লাহর আদেশ নাই শোনার মতো, এটা বন্ধ। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে। ওয়াল আবসার, দৃষ্টি শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জীবনটা আল্লাহ দিয়েছে, যৌবনটা আল্লাহ দিয়েছে। কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে সব দিলাম আমি, হায়াত দিলাম আমি, রিজিক দেই আমি, শ্রবণ শক্তি দিলাম আমি, কথা বলার শক্তি দিলাম আমি, হাত পায়ের মধ্যে চলাফেরার শক্তি দিলাম আমি। খুব কম লোকই উপদেশ গ্রহণ করে, খুব কম লোকই নামাজের কথা মানে, খুব কম লোকই সুদ ঘুষ থেকে বিরত থাকে, খুব কম লোকই দাড়ি রাখে, খুব কম লোকই জিকির করে, খুব কম লোকই মদ থেকে দূরে থাকে, জিনা থেকে দূরে থাকে, গাঞ্জা থেকে দূরে থাকে, জুয়া থেকে দূরে থাকে। খুব কম লোক, কারণ খুব কম লোকই জান্নাতে যাবে, খুব বেশি লোকই জাহান্নামে যাবে। ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে আমি কি তোদেরকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, একটা জিহ্বা, দুইটা ঠোঁট আমি কি দেই নাই? বলেন কে দিছে? তাহলে আল্লাহ দিছে স্বীকার করেন। আল্লাহর জন্য 5 বেলা কুদ্দুর নামাজ পড়তে কি সমস্যা? কি সমস্যা বলেন? সকালবেলা নাস্তা খান, দুপুর বেলা ভাত খান, রাতের বেলা ভাত খান, বিরিয়ানি খান, কত রকমের মজার খানা খান, কক্সবাজার ঘুরতে চলে যান, বন্ধু নিয়ে আড্ডাবাজি করেন। মাওলা শক্তি দিছে দেইকা, মাওলা রিজিক দিছে দেইকা, সেই মাওলা একটু নামাজ চাইছে, মাওলাকে নামাজ দেন না। মাওলার সাথে নাফরমানি, জীবন মানি মোবাইল, জীবন মানি নর্তকী, জীবন মানি গান, জীবন মানি দুষ্ট বন্ধু, এটার নাম জীবন? এটা তো কুত্তার জীবন, এটা তো অসভ্যের জীবন, এটা তো বেহাইয়ার জীবন। এরকম জীবন যারা পরিচালনা করছে, আদ জাতি, সামুদ জাতি, হাজারো জাতি ধ্বংস হয়ে গেছে। লুতের জাতি জাহান্নামে চলে গেছে, বহু জাতি শেষ। ফেরাউনের বংশধর সব শেষ। নমরুদের বিশাল বাহিনী মশার কামড় খাইয়া হাজার হাজার বাহিনী জায়গায় শেষ।
আবু জেহেলের বাড়িতে পায়খানা, আবু লাহাব, উতবা, সাইবা, কেউ তাদের নাম রাখে না, বাচ্চার নাম, কুত্তার নাম পর্যন্ত রাখে না। বংশ বিলীন হয়ে গেছে। তারা নবীজিকে বংশ নিয়া খোঁটা দিছে, বলছে মুহাম্মদ উনার বংশধর চলমান না, ছেলে মরে যায়। অথচ নবীর নাতির মাধ্যমে আল্লাহ নবীর বংশধর চালু রাখছে। ওই জালেমদের, বেঈমানদের, নাফরমানদের বংশধর নাই, তাদের ঠিকানা জাহান্নাম। এজন্য সুদ খাইয়া দুনিয়ায় শান্তি পাবেন না। মানুষ সুদখোর বলে, আল্লাহ সুদখোর বলে, ফেরেশতাও সুদখোর বলে, ঘুষখোর। কোথাও শান্তি নাই, কোথাও সম্মান নাই, না জমিনে না আসমানে, সব জায়গায় সে আল্লাহর কাছে ঘৃণিত। আর যদি আপনি তওবা করে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ ওয়ালা হয়ে যান, এক আল্লাহ আপকা মেরা হো গয়া, হ্যাঁ আসমান মেরা, জমি মেরা, ফলক মেরা, সব মেরা। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আসমানও আপনার, জমিনও আপনার, সব আপনার। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, শয়তানকে বন্ধু বানাইলে কিচ্ছু পাইতেন না, কিচ্ছু পাইতেন না। আল্লাহকে বন্ধু বানাইলে সবই পাবেন, সবই পাবেন। আমার ভাই, হ্যাঁ আচ্ছা আশ্চর্য, আমার ভাই, ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করলে কি লাভ হবে বলছিলাম, বলবো, কষ্ট হইতেছে আমনগো না হইলে আমার হইতে আছে, গলা ভাঙ্গা আমার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পরে বলছে ওই আয়াতের মধ্যে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ও বান্দা, যতই কষ্ট হোক, আজকে যদি তুমি ধৈর্য ধরো, রাতের বেলা নাচ দেখতে মন চাইছে, গুনাহ দেখতে মন চাইছে, হারাম দৃশ্য দেখতে মন চায়, যুবক, যদি মনে করো কেউ দেখবে না, আল্লাহ দেখবে, এই ভয়ে যদি না দেখে থাকতে পারো, গুনাহ না দেইকা কুরআন তেলাওয়াত শুনো, তুমি গজল শুনো, ভালো কিছু শুনো। আল্লাহ বলেন, আমার আনুগত্য করলে, আমার রাসূলের আদর্শের অনুসরণ করলে, ও বান্দা, তোমাকে আমি আমার নিয়ামত প্রাপ্ত বান্দার সাথে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলেন, আলাইহিম মিনান নাবিয়্যিন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে এক নম্বরে যারা, তারা হলো ১৬ লক্ষ আম্বিয়া, মানে নবীরা। যদি জান্নাতে যাইতে পারো, সারাদিন নবীদের সাথেই দেখা হবে। সকালবেলা বাবা আদমকে দেখবা, দুপুরবেলা মূসা নবীকে দেখবা, বিকেল বেলা নবী মুহাম্মদকে দেখতে পারবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, ও বান্দা, আরো যাদেরকে সঙ্গী পাবা, ২ নাম্বার ওয়াস শুহাদা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, ২ নাম্বার যারা সিদ্দিক, আবু বকর সিদ্দিক, উসমান গনি, উসমান জিন্নুরাইন, হযরতে আলী, হযরতে ওমর ফারুক, তাদের মতন সঙ্গী পাইবা। আরে সারা জীবন তাদের কথা শুনলেন, তাদের সাথে থাকলে কত মজা হবে। ওয়াস শুহাদা, শহীদদের সাথে থাকবেন, উহুদের যুদ্ধে জীবন দেওয়ালা আমির হামজার সাথে দেখা হবে, খুবাইবের সাথে থাকবেন, খাব্বাবের সাথে থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? এই যে শহীদ হইল, গোটা বাংলাদেশ কাঁদছে, শহীদ ওসমান হাদির সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলে। ওয়াসসালিহিন, আল্লাহ বলে নেককারদের সাথে থাকতে পারবা, আমার কথা মানলে, রাসূলের আনুগত্য করলে নেককারদের সাথে থাকতে পারবা। আমরা যেন বললাম, আল্লাহ নেককার কারা? আল্লাহ বলে, সারা জীবন ওলিদের নাম শুনছ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওই ওলির সাথে দেখা হবে। সবাই মিল্লা বাস ভাড়া কইরা জীবনে ২-৪ বার সিলেট যাও, শাহজালাল ইয়ামিনের মাজার দেখো, দোয়া করো, ভণ্ডামি হয়তো করো না, দোয়া করো। শাহজালালকে তো সচক্ষে দেখো না, নেক আমল করে জান্নাতে চলে আসো। শাহজালাল ইয়ামিনী, আমার প্রিয় বান্দাকে দেখতে পারবা, একসাথে নাস্তা খাইতে পারবা, একসাথে ফল খাবা। খাজা মাইনুদ্দিন চিশতি, ওই দিন আমরা খুলনা সফরে গেছি, আমি যাওয়ার পথে ৬০ গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার, মাত্র ৫ কিলোমিটার ছিল। মাহফিল ধরতে দেরি হবে, যাওয়া হয় নাই। তারা বলছিল, হুজুর থাকেন, থাকলে পরের দিন সব ঘুরে দেখামু, সুন্দরবন, ওই যে খান জাহান আলীর এটা মাজার, আর অনেক কিছু। আমরা বলছি, না ভাই, মাহফিল নেওয়া আছে, চলে আসছি। আমার ভাই, ওই খান জাহান আলীর মতন ব্যক্তি
তিতুমিরের মতো ব্যক্তি, যিনি আপনার ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছে, কোনো ভয় পায় নাই, বাঁশের কেল্লা বানাইছে, লাঠি দিয়ে জিহাদ করছে, তাকে দেখবেন। হাজী শরীয়তুল্লাহ জীবনভর যিনি ইসলামের জন্য জান উৎসর্গ করেছেন, তাদেরকে দেখতে পাবেন। মোট কথা, আল্লাহওয়ালা দিনদার যত মানুষ আছে পৃথিবীতে, জুনায়েদ বুগদাদি, হাসান বসরি, বড় বড় বিখ্যাত ব্যক্তি, সবাইকে দেখতে পাবেন। হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলতেছে কতই না উত্তম সঙ্গী পাইবা তোমরা। আর যদি আল্লাহকে পাত্তা না দেন, নামাজ না পড়েন, সিগারেট খান, মদ খান, গাঞ্জা খান, দিন রাত মোবাইলে গুনাহ করেন, খুন করেন, খারাপ নেতার পিছনে স্লোগান দেন, ইসলামের পক্ষে স্লোগান দেন না, জীবনটা টাকার জন্য উৎসর্গ করে দেন, দুর্নীতি করেন, চিটারি করেন, বাটপারি করেন, হুমকি ধমকি দেন মানুষকে, আপনিও থাকবেন এক দলের সাথে। এদের মধ্যে অন্যতম হচ্ছে মিস্টার ইবলিস শয়তান। 2 নাম্বার, খোদা দাবি করেনেওয়ালা মিস্টার ফেরাউন, কুখ্যাত সন্ত্রাসী, বিশ্ববিখ্যাত সন্ত্রাসী, যে মুসা নবীর ভয়ে হাজার হাজার মুসলমানের বাচ্চাকে জবাই করছে, ঠিক কিনা? এই সন্ত্রাসীকে দেখতে পারবেন, এই খুনির সাথে থাকবেন। নমরুদ মুসার কামড় খাইয়া 40 বছর মাথার মধ্যে বাইরেইয়া যে মরছে শেষ পর্যন্ত, ওই অহংকারী, খোদা দাবিকারী, খোদাকে হত্যা করতে চাইছে, যে সেই নমরুদ আপনার বন্ধু হবে। কি বলেন? আবু জাহেল বন্ধু হবে, আবু লাহাব বন্ধু হবে, উতবা সাহেব আপনার বন্ধু হবে। তাদের সাথেই একসাথে চিৎকার করবেন, একসাথেই জাহান্নামে জ্বলবেন, কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই সফলতা, রাসূলের আনুগত্য, সুন্নাত মানার মধ্যেই সফলতা। আমার ভাই, ওই যে বলছিলাম, হাসান বসরি আল আনফাসুল আখিরা কিতাবে পড়লাম, শেখ আব্দুল মালিক আল কাসিম লিখছে আরবি কিতাব, এটার মধ্যে লেখা, হাসান বসরি বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা একেবারেই দুর্বল, তোমাদের দেহ একেবারেই দুর্বল, তোমাদের গায়ে শক্তি একেবারেই কম, তোমরা হাতির সাথে পারবা না, বাঘের সাথে পারতা না, কি বলেন, পারবেন? মহিষের সাথে পারতা না, তোমরা হয়তো আশরাফুল মাখলুকাত, কিন্তু স্বাস্থ্যগতভাবে দৈহিকভাবে দুর্বল। আল্লাহ বলছে, অখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে না আমি দুর্বল করে বানাইছি। এরা জ্বর হইলে, সর্দি হইলে বিছনায় পড়ে যায়, পেটের ব্যথা হইলে বাথরুমে কয়েকবার গেলে কয় আমি শেষ, এতটা দুর্বল মানুষ তোমরা। হাসান বসরি বলেন, যেহেতু তোমরা দুর্বল, হে দুনিয়ার ইনসান, যেহেতু তোমরা দুর্বল, সুতরাং তোমাদের পক্ষে জাহান্নামের ভয়াবহ আগুন সহ্য করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সাপের কামড় খাওয়া সম্ভব না, ফেরেশতার আঘাত সহ্য করা সম্ভব না। যেহেতু পারতা না, আগুন সহ্য করতে পারতা না, এজন্য তোমাদের জন্য সবচাইতে উত্তম পন্থা আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, নেক আমল চালায় যাওয়া, তাইলে জান্নাতের আশা করতে পারো। কি বলে? পারবেন? আল্লাহকে মানতে পারবেন? হ্যাঁ, না জাহান্নামের আগুন সহ্য করবেন? যুবকরা, যদি সহ্য করতে পারবেন তাইলে গুনাহ চালায় যান। আমি একটু গরম পানি করে আনি, একদম উত্তপ্ত গরম পানি করে আনি, আইনা গায়ের মধ্যে ঢেলে দেই, এখন থেকে একটু প্র্যাকটিস করেন। কি বলেন? হ্যাঁ, ওই টিকটকার যে ওই টিকটক করতে যাইয়া আগুন দিয়ে শরীর পোড়াইছে, আপনি কত করেন না, বুঝবেন মজা, মজা তখন বুঝবেন কি কষ্ট। এখন তো হাসতেছেন, এখন তো আল্লাহকে দাম দেন না, এখন তো ফজরে আসেন না। আপনি মনে করছেন ফজরের নামাজ বুড়া মানুষের লাইয়া, আর আপনার লেগে হলো নারী, আপনার লেগে হাই স্কুলের মাইয়া, আপনার লেগে মোবাইলে গুনাহ। এভাবেই করতেছেন তো ফলাফল অচিরেই টের পাবে। আমার ভাই হাসান বসরি আরো বলছে যে গোটা দুনিয়ার সবাই যদি গুনাহে ডুবে থাকে, আর তুমি যদি দাঁত কামড়াইয়া নেক আমল চালায় যাও, মনে রাখো দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার সবাই গুনাহের কারণে, নাফরমানির কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তুমি একা আমল করলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি বলো পৃথিবী আধুনিক হয়ে গেছে, এখন কি আমল করার সময় নাকি? মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ওয়াইফাইয়ের যুগ, ইউটিউবের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমুর যুগ, এখন বুঝি মানুষের আমল করে? এখন তো নারীর সাথে কথা বলবো, চ্যাটিং করব, ডেটিং করব, হাত ধরবো, ঘুরবো, ফিরবো, খাবো, বাসে কইরা কক্সবাজার যাব, মোটর সাইকেল পিছনে বসাইয়া কক্সবাজার যাব, এটাই জিন্দেগি। তো মনে রাখো, গোটা পৃথিবীর সবাই যদি নেক আমল করে, তুমি যদি এই গুনাহগুলো চালায় যাও, পৃথিবীর সবাই জান্নাতে যাবে, তুমি একাই জাহান্নামে জ্বলতে হবে। কি বাস্তব না বাস্তব?
হাসান বসরি একদিন রাস্তার পাশ দিয়ে যাইতেছে, 4-5 জন অল্প বয়সী যুবক খুব ফুর্তির মধ্যে ডুবে আছে, আনন্দ করতেছে, হাসাহাসি করতেছে। হাসান বসরি তাদেরকে দ্বীনের কথা বোঝানোর জন্য দাঁড়ায় গেছে, আখিরাত চিনাইবার জন্য দাঁড়ায় গেছে। ওই ছেলেগুলো এত বড় ব্যক্তি, ওই জামানার মুজাদ্দেদ বুজুর্গ, উনাকে দেইখা হাসি বন্ধ করে এরকম দাঁড়ায় গেছে। হাসান বসরি বলল, হাসি বন্ধ করলা কেন বাতিজারা? হাসো না, আরো হাসো। তবে তোমাদেরকে প্রশ্ন করি, এত যে মুখ খুলে হাসতেছ, আমি হাসান বসরি তো একদিনও এরকম নিশ্চিন্ত মনে হাসতে পারি না, আমি শুধু কান্না করি। তোমরা এত হাসতেছ, আচ্ছা বলো দেখি, তোমাদের কি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া জান্নাতের টিকিট দিয়ে দিছে নাকি? সবগুলো যুবক ভয়ে চুপ করে আছে, বলতেছে হযরত না। হাসান বসরি বলতেছে, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পাইছো নাকি? কবরের আযাব থেকে মুক্তি পাইছো নাকি? ছেলেরা বলতেছে হযরত না। তাইলে এমনি আসো কা? এটা কোন জিন্দেগি? দুনিয়ায় কি হাসার জন্য আসছো? তুমি কি জানো না, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু দিবে, মাঝখানের সময়টা আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে, আল্লাহ পরীক্ষা করতে পাঠাইছে। আল্লাহ দেখতে চায় কে নেক আমল করে। তোমরা তো নেক আমল বাদ দিয়া খালি হাসতেছ, মনে হয় যেন জান্নাতে যাবা। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, কিতাবে লেখছে এরপর থেকে আর কোনোদিন ওই যুবকদেরকে সীমাতিরিক্ত হাসতে দেখা যায় নাই। হাসান বসরির পিছনে পিছনে ঘুরছে, উনার খানকায় গিয়ে সবগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বহু দরবারের মুরিদদেরকে দেখা যায়, সে অনেক সময় ছবি দেয় ফেসবুকে, আগে যেমন ছিলাম এখন যেমন। আগে কেমন ছিল? টাইট প্যান্ট, চশমা, ব্রেসলেট, চুল কি কাটিন, আগে ছিল এমন। কোন আল্লাহওয়ালার সোহবত পাইছে? হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফির বয়ান মনোযোগ দিয়ে শুনছে, ডালকানগর হযরতের সোহবতে গেছে, খুলনার হযরতের সোহবতে গেছে, অথবা যে কোনো দরবারের কোনো আল্লাহওয়ালা হক্কানি রব্বানি ব্যক্তির সোহবতে গেছে, সময় দিছে। সে কেমন পরিবর্তন হয়েছে! ওই পাশে ছবির মধ্যে এত লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি, সব চেঞ্জ। সুবহানাল্লাহ, কথা বুঝেন নেই? জীবন চেঞ্জ করতে হলে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারগণ বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আছে তাদের সাথে উঠা বসা করো। কথা বুঝেন নাই? দুষ্ট বন্ধু কোনোদিন আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে না, আল্লাহওয়ালা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহওয়ালাদের মজলিসে যাইতে হবে। একটা কথা মনে পড়ছে, বলতাম নি, আমার ভাই, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করলে কি লাভ? একটা ঘটনা মনে পড়ছে, শিক্ষণীয় একটা বিষয়। আমার ভাই শায়েখ শাকিক বলখি, একজন বিখ্যাত বুজুর্গ, কেউ নাম শুনছেন? আচ্ছা, শুনছেন বা শুনেন নাই সমস্যা নাই, শুনতে থাকে, হুজুর আসলে আমি ছাড়বো। শায়েখ শাকিক বলখি অনেক বড় মাপের বুজুর্গ। উনার একজন শাগরেদ নাম হচ্ছে হাতেম। মনোযোগ দিয়ে শুনেন, নাম কি? হাতেম। প্রায় 33 বছর এই হাতেম শাগরেদ শাকিক বলখির সোহবতে ছিল। কত বছর? আচ্ছা, একদিন 33 বছর পরে শায়েখ শাকিক বলখি বলতেছে, এ হাতেম এদিকে কাছে আসো। উনি কাছে আসছে, বলতেছে, তুমি যে আজকে 33 বছর ধরে আমার পিছনে পিছনে ঘোরো, আমার খানকায় ইবাদত করো, এই 33 বছরে আমার বয়ান শুনিয়া আমার সাথে চইলা কয়টা জিনিস শিখছো? তাই কত দিই? সুবহানাল্লাহ বলেন। হাতেম জবাব দেয়, হযরত, এই 33 বছরে আমি খুব বেশি কিছু শিখি নাই, শুধু 8টা জিনিস শিখছি। কয়টা? শাকিক বলকে একটু বিরক্ত দেখায় বলতেছে, মাত্র 8টা? 33 বছরে তো কমপক্ষে 33টা শিখতা, বছরে একটা কইরা, শুধু 8টা? হ্যাঁ, 8টাই শিখছি। দেখি, আচ্ছা ঠিক আছে, 8টা যেহেতু শিখছো, 8টাই কি শিখছো দেখি, শুনি তোমার থেকে, আমার থেকে তুমি কি ফায়দা লাভ করছো। বুঝতেছেন নি কথা? হাতেম বলতেছে, 1 নাম্বার আমি যেটা খেয়াল করছি, আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াতে আপনার বয়ান থেকে এটা উপলব্ধি হয়েছে আমার,
দুনিয়ার প্রত্যেক মানুষের একটা প্রিয়জন আছে, প্রিয় কিছু আছে। কেউ একটা মেয়েকে খুব ভালোবাসে, ওই মেয়ের জন্য ফাঁসি দেয়, বিষ খায়, নাউজুবিল্লাহ, আত্মহত্যা করে জাহান্নামে যায়। না না, এটা লম্বা হয়ে যায়, চেয়ার দেন না। আমার ওইটা দেন, আমার এটা দেন। আচ্ছা, হুজুরের সামনে আমার কথা বলার আসলে কোনো যোগ্যতা নেই। হুজুর যেহেতু আমাকে আদেশ দিছে, বাধ্য হয়ে বলতেছি। আমার ভাই হাতেম বলল, আমি 8টা জিনিস শিখছি, এর মধ্যে 1 নাম্বার আমি খেয়াল করে দেখলাম, প্রতিটা মানুষের একটা প্রিয় বস্তু থাকে। আল্লাহ বলছে তার ঠিকানা অবশ্যই জান্নাত। এরপর থেকে আমি চিন্তা করলাম, আমার মন চায় না তাহাজ্জুদ পড়তে, কিন্তু মনের কথা আমি শুনি নাই, আল্লাহর হিসাবের ভয়ে নফসের কথা মানি নাই, আমি জান্নাতের আশায় তাহাজ্জুদ পড়ছি, নেক আমল চালাইতেছি। 3 নাম্বার উনি বলল, আমি দেখছি দুনিয়ার মানুষ তার সবচাইতে দামি বস্তুগুলোকে দামি জায়গায় লুকায়। বেশি টাকা হইলে ব্যাংকে রাখে, স্বর্ণ গয়না মহিলারা আলমারির শেষ মাথায় লকারের মধ্যে তালা মেরে রাখে, ঠিক কিনা বলেন? তো আমি খেয়াল করে দেখলাম যে যতই মানুষ সম্পদকে লুকায়, এই সম্পদ ক্ষণস্থায়ী। কারণ একটা আয়াত আমার দিল খুলে দিছে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। দুনিয়ায় যা আছে দুনিয়ায় শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা পাঠানো হবে ওইটাই বাকি থাকবে। এরপর থেকে দুনিয়ার সম্পদ নিয়ে আমি জমানোকে চিন্তা করি নাই, আমি আল্লাহর কাছে নেক আমল পাঠানোকে গুরুত্ব দিয়েছি। 4 নাম্বার আমি খেয়াল করে দেখলাম, দুনিয়ার মানুষ বংশ নিয়ে গর্ব করে, নেতা নিয়ে গর্ব করে, বাড়ি নিয়ে গর্ব করে, কিন্তু আমি দেখলাম এক আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত সে যে অধিক পরিমাণ তাকওয়াবান। সুতরাং আমি বংশ পরিচয়ের চিন্তা বাদ দিয়া তাকওয়াকেই মূল ভিত্তি বানায় নিলাম, আল্লাহর ভয় ঢুকাইলাম দিলে। 5 নাম্বার উনি বলতেছে, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে হিংসা করে। কেউ বাড়ি বানাইলে কয় কোত্থেকে টাকা আনছে, পিছনে লাগিয়া থাকে। কেউ মেয়ে ভালো বিয়ে দিলে মানুষ হিংসা করে। আমি দেখলাম এই হিংসা করে তো লাভ নাই। কোরআনে তো আল্লাহ বলছে, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন মানুষকে যে রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, চাকরি দিয়েছে, এগুলো তো আল্লাহই বন্টন করে দিয়েছে, আল্লাহ এগুলো করছে। আল্লাহ একজনের উপর আরেকজনের মর্যাদা দিয়েছে। ওয়ারাফানা বা'দাকুম ফাওকা বা'দ। সুতরাং কেউ বড়লোক হইলে, কেউ টাকাওয়ালা হইলে, কেউ ডাক্তার হইলে, কারো মেয়ের ভালো বিয়ে হইলে আমার হিংসা করার দরকার কি? মানুষকে নিয়ামত তো আল্লাহই দেয়, রিজিক তো আল্লাহই দেয়। সুতরাং আমি আর হিংসা করি নাই, হিংসা ছেড়ে দিয়েছি। আর 3টা আছে, 5 নাম্বার গেছি। 6 নাম্বার উনি বলতেছে, দুনিয়ার মানুষ বিশেষ কইরা আমনেগো কোম্পানিগঞ্জ থেকে যেটা সিলেটের দিকে গেছে, মাঝখানে একটা জায়গা, আর কি যাক বললাম না নামটা, দুনিয়ার মানুষ এক মানুষকে একটা সিঙ্গারার লাইয়া 2 গ্রাম 4 গ্রাম পিড়াপিড়ি করে। কথা বলেন, মানুষ শত্রু বানায়, এক মানুষ আরেক মানুষকে, 1 গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে। আমি খেয়াল করে দেখলাম কোরআনের একটা আয়াত, আল্লাহ তো বলছে তোমরা মানুষ মানুষকে শত্রু বানায়ও না, শত্রু বানাও শয়তানকে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাকিজু আদুওয়া, তাকেই শত্রু মনে করো। এরপর থেকে ইবলিস আমাকে কি ধোঁকা দিতে চায়, সে তো শত্রু, এগুলো খেয়াল করছি, তার ধোঁকায় কোনো গুনাহ করি নাই। 6টা। 7 নাম্বার উনি বলল, দুনিয়ার মানুষ তার জ্ঞানকে, তার পাওয়ারকে, তার ওই যে লেখাপড়াটাকে বা কোনো একটা কাজ শিখছে, খেলোয়াড় তার খেলাকে, নায়ক তার শরীরকে, নায়িকা তার দেহকে, চাকরিওয়ালা তার শিক্ষাকে, প্রত্যেকে তার এই শক্তিগুলোকে মূল মনে করে রিজিকের জন্য, এগুলোর উপর ভরসা করে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম, মালিক তো কেউ যদি অসুস্থ হয়ে যায়, এগুলো হারায়ও পেলে তখনও রিজিক দেয়। মালিকের উপর ভরসা করলেই সব পাওয়া যায়। এক আয়াত আমি খেয়াল করলাম, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে মালিকের উপর তাওয়াক্কুল করে মালিকই তার জন্য যথেষ্ট হয়।
7 নাম্বার শেষ। 8 নাম্বার, আমি দেখলাম মানুষ সকাল থেকে রাত, রাত থেকে সকাল সারাক্ষণ হিসাব করে গুনে রাখে, খালি ভাবে কেমনে কয়টা টাকা বাড়াবে, কেমনে আরো ভালো খাবে, আরো রিজিক দরকার, চাকরি হারাইলে হতাশ হয়ে যায়, আয় আয় এখন কোত্থেকে খাবো। কিন্তু আমি দেখলাম আল্লাহ তো বলল ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, গোটা জগতের সমস্ত প্রাণীদের, চাই সে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, নাস্তিক হোক, যেই হোক, সবার রিজিকের দায়িত্ব, সমস্ত প্রাণীদের, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। সুতরাং আমি আর রিজিক নিয়ে ভাবি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে জীবন কাটাই। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করলে এরকম উপলব্ধি হয়। তখন শায়েখ শাকিক বলছে, হাতেম রে, মাত্র 8টা বিষয় তুই শিখছ, এই 8টা বিষয় বড় দামি, এগুলো দুনিয়ার মানুষ খেয়াল করলে আর কিচ্ছু লাগবে না। ভাই আমার কথা শেষ। আল্লাহ ওয়ালারা আসছে, ওলামায়ে কেরাম আসছে, হুজুর আসছে, অনেক বড় মাপের মানুষ। হুজুরকে বসাইয়া আমার কথা বলার কোনো সাহস ছিল না, তারপরে হুজুরের অনুরোধে বলছি, হুজুরের দোয়া চাই, কেউ একজন উঠবেন না, বয়ান শুনবেন, একটা রাত আল্লাহর জন্য কষ্ট করবেন, আজকে তওবা করে চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, নিয়ত করবেন আজকে থেকে ফজর হবে।